হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নপুর। আমি সোমাজি, তোমাদের সাথে আমি আবারও জুড়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা প্রাইভেট বা গভর্নমেন্ট কলেজ থেকে বিসি নিয়ে পড়তে চাইছো বা অলরেডি কোনো কলেজ থেকে বিসি নিয়ে পড়ছো। কেন বলছি এই কথা যে এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে? কারণ তোমরা আমায় অনেকবার জিজ্ঞাসা করেছিলে যে দাদা, বিসি নিয়ে যদি আমরা কোনো কলেজ থেকে পড়ি, সেক্ষেত্রে আমরা কি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা যেখানে যেখানে অ্যাপ্লাই করতে পারছে, অর্থাৎ বিটেক সিএসসি স্টুডেন্টরা আইটি ফিল্ডে প্রাইভেট জব প্লাস গভর্নমেন্ট জব যেখানে যেখানে অ্যাপ্লাই করতে পারছে, সেখানে কি আমি অ্যাপ্লাই করতে পারবো? মানে আমি কি বিটেক স্টুডেন্টদের সাথে কম্পিট করতে পারবো দাদা? আমরাও কি সেই সমস্ত জায়গাতে এলিজিবল যেখানে বিটেক স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারছে? যেমনটা আমি তোমাদের বলেছিলাম, ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু বিসিএ প্লাস এমসিএ বিটেক সিএসসি আইটি স্টুডেন্টদের এলিজিবল করে দেওয়া হয়। যেখানে বিটেক আইটি সিএসসি স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারছে, সেখানে বিসিএ বা এমসিএ স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, সেখানে যদি বিসিএ স্টুডেন্ট না থাকে, সেখানে এমসিএ স্টুডেন্টদের অবশ্যই রাখা হয়ে থাকে। এমনটা থাকে যে বিটেক বা এমসিএ, এবং মোস্টলি কেসেসে এমন থাকে যে বিটেক এমসিএ বিসিএ। ঠিক আছে, প্রাইভেট সেক্টরে। গভর্নমেন্ট সেক্টরেও বিটেক এমসিএ বিসিএ ক্যান্ডিডেটদের কিন্তু ওখানে নেওয়া হয়ে থাকে। সো এই যে আমি বলেছিলাম তোমাদেরকে যে বিটেক স্টুডেন্টরা যেখানে যেখানে এলিজিবল, সেখানে বিসিএ স্টুডেন্ট প্লাস এমসিএ স্টুডেন্টরাও এলিজিবল। সেটার বলতে পারো যে রিসেন্ট এক্সাম্পল, ঠিক আছে, রিয়েল এক্সাম্পল দেওয়ার জন্য গভর্নমেন্ট সেক্টরে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এই ভিডিওটি দেখতে পাচ্ছ আমি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলের যে সিআইডি রয়েছে, সে তাদের অফিসিয়াল ওয়েবসাইট খুলেছি। এবং অফিসিয়াল ওয়েবসাইটে যদি আমি একটু নিচে চলে আসি, নিচে চলে আসার পর স্ক্রল করলে আমরা দেখতে পারবো ভিউ অল নোটিস। ঠিক আছে, লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু নিজেও দেখতে পারবে। ঠিক আছে, ওয়েবসাইটে গিয়ে ভিউ অল নোটিসে আমরা যাব। গিয়ে আমাদের সামনে ফার্স্ট যে রিসেন্ট জব নোটিফিকেশন বেরিয়েছে, দেখতেই পাচ্ছ 10 তারিখ বেরিয়েছিল। অ্যাডভার্টিজমেন্ট ফর ডিফারেন্ট পোস্ট অন ডিজিটাল ফরেন্সিক এক্সপার্ট এট সিআইডি ওয়েস্ট বেঙ্গল, অ্যাডভার্টিজমেন্ট নাম্বার 18/GLI/CID ডেটেড 10/7/2024। এবং এখান থেকে যদি আমরা ভিউ করি, তাহলে আমাদের কাছে এরকম একটা নোটিশ ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ ডিফারেন্ট পোস্টের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে। কি নিয়োগ করা হচ্ছে, কতগুলো পোস্ট রয়েছে দাদা? মোবাইল ফরেন্সিক এক্সপার্ট নিয়োগ করা হচ্ছে, নেটওয়ার্ক ফরেন্সিক এক্সপার্ট, দেন মালওয়্যার ফরেন্সিক এক্সপার্ট, দেন ক্লাউড ফরেন্সিক এক্সপার্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ডিস্ক ফরেন্সিক এক্সপার্ট। টোটাল 6টা পোস্ট রয়েছে যেখানে মানে নিয়োগ করা হচ্ছে। এবং সেই পোস্টগুলোতে কতগুলো পোস্ট, মানে নাম্বার অফ পোস্ট কটা রয়েছে দেখতে পাচ্ছ। মোবাইল ফরেন্সিকে 2টো রয়েছে, নেটওয়ার্ক ফরেন্সিকে 1টা রয়েছে, মালওয়্যার ফরেন্সিকেও সেম, ক্লাউড ফরেন্সিকের 2টো, ক্রিপ্টো অ্যানালিস্ট 1টি, ডিস্ক ফরেন্সিক এক্সপার্ট 2টো। সো টোটাল এরকম কিন্তু তোমার নাম্বার অফ পোস্ট রয়েছে। এবার এখানে যে স্যালারি পার মান্থ প্রোভাইড করা হচ্ছে, সেটা 1.5 লাখ পার অ্যানাম, সরি পার মান্থ। ঠিক আছে, পার মান্থ কিন্তু প্রোভাইড করা হয়েছে, ওনারা লিখে রেখেছে পার মান্থ, অর্থাৎ 1.5 লক্ষ টাকা প্রতি মাসে তোমাদের প্রোভাইড করা হবে। এবার এখানে দেখতেই পাচ্ছ কারা এলিজিবল, সেটাই আমাদের মেন ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমি তোমাদের সাথে দেখাতে চলেছি। ঠিক আছে, এবং বলতে পারো যে তোমাদের সাথে আমি এই জিনিসটাই শেয়ার করতে চাইছি যে ইয়েস, বিসিএ করবার পরও তোমরা কিন্তু কম্পিট করতে পারবে বিটেক স্টুডেন্টদের সাথে। যেমন দেখো, ব্যাচেলার ইন আইটি, কেউ যদি বিএসসি ইন আইটি করছে, বিএসসি কম্পিউটার সায়েন্স করছে, বিএসসি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন করছে, বা বিটেক করছে, ঠিক আছে, তারাও কিন্তু ব্যাচেলার ডিগ্রি করে থাকলেই কিন্তু করতে পারবি। ঠিক আছে, অ্যাপ্লাই করতে পারবে। বা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, যেমন বিটেক, ঠিক আছে, সিএসসি হতে পারে, বা অন্য যে কোনো ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, প্লাস এমটেক স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে। অর বিসিএ এমসি, আবারও বলছি বিসিএ এমসিএ। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এখানে BCA, MCA, BCA student বা MCA student or any other postgraduate degree in area of IT, computer science, electronics, telecommunication. Any other postgraduate degree মানে দাদা postgraduate degree যেমন হচ্ছে MSc electronics, MSc computer science, MSc IT, এই সমস্ত MSc ডিগ্রি IT ফিল্ডে হলেও এলিজিবল তোমরা। সো এখানে মেইন যে ইম্পর্টেন্ট বিষয়, সেটা MSc স্টুডেন্টরাও কিন্তু এলিজিবল। যেমন এখানে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট
স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারছে, তুমিও অ্যাপ্লাই করতে পারছো। অর্থাৎ জবের জন্য যখন অ্যাপ্লাই করতে যাবে, ইন্টারভিউ রাউন্ডে বসবে, তখন তোমার পাশে হতে পারে যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টও বসে আছে, তোমার এক পাশে হয়তো বিসি স্টুডেন্ট বা এমসি স্টুডেন্টও বসে আছে। তো সবাই কিন্তু আমরা যেতে পারবো। তো এখানে প্লাস এই সমস্ত যে এটা হলো এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটার সাথে সাথে আরো কিছু ওনারা মানে রিকোয়ারমেন্ট রয়েছে ওনাদের, যেটা ওনারা চেয়েছেন। ডিজায়ার সার্টিফিকেশন, সার্টিফিকেশন থাকতে হবে। তোমরা প্রিমিয়াম ইনস্টিটিউট থেকেও করতে পারো সার্টিফিকেশন, বাট ওনারা কিছু কিছু সার্টিফিকেশন এখানে মেনশন করে লিখেছে। ইন্ডাস্ট্রি সার্টিফিকেশন, ইন্ডাস্ট্রি টাইপ সার্টিফিকেশন হয়ে থাকে, এইগুলো সার্চ করলেই তোমরা কিন্তু ডিটেলসে জানতে পারবে গুগল থেকে, ইউটিউব থেকে। যেমন হচ্ছে GASF IACIS সার্টিফাইড মোবাইল ডিভাইস এক্সামিনার, ঠিক আছে, CGHFI or other equivalent certification। আদার ইকুইভ্যালেন্ট সার্টিফিকেশন মোবাইলের ক্ষেত্রে অন্য কোনো সার্টিফিকেশনও দেখাতে পারো। নেটওয়ার্কের ক্ষেত্রে নেটওয়ার্ক যেমন হচ্ছে সিসকোর তরফ থেকেও সার্টিফিকেশন গুলো থেকে থাকে, সো সেগুলো কিন্তু তোমরা অ্যাড করতে পারবে। যখন তোমরা এই ফিল্ডে পার্টিকুলার কোনো ফিল্ডে চলে যাবে, তখন সেই ফিল্ড সম্পর্কে আইডিয়া তোমাদের হয়ে যাবে কোন কোন সার্টিফিকেশন গুলো আমাদের করতে হবে। তাছাড়াও এই চ্যানেলে আমি কিন্তু সার্টিফিকেশন প্রোগ্রাম, এই সার্টিফিকেট গুলো কোথা থেকে করব, কি করতে হয়, রোড ম্যাপ কি রয়েছে, ঠিক আছে, কি রোড ম্যাপ থাকবে, সমস্ত কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। জাস্ট তোমরা কোন ফিল্ডে যাচ্ছ, কোন ফিল্ডের সার্টিফিকেশন নিয়ে জানতে চেয়েছো, যদি সেরকম কোন রিকোয়েস্ট থাকে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি বানিয়ে দেবো সেটা নিয়ে, ঠিক আছে। যেমন নেটওয়ার্ক ফরেন্সিক এক্সপার্টের ক্ষেত্রেও কিন্তু সেরকম সার্টিফিকেশন রয়েছে। ফেমাস কিছু নেটওয়ার্কের ক্ষেত্রে সার্টিফিকেশন গুলো থাকে, সেগুলো তোমরা করতে পারো, ইউটিউবে ইজিলি পেয়ে যাবে। মালওয়্যার ফরেন্সিক রয়েছে, যেমন একটা তোমাদের আমি রিসেন্ট ক্লাউড ফরেন্সিক এক্সপার্টের যে সার্টিফিকেশন হয়ে থাকে, খুব ফেমাস হয়েছে, সেটা গুগল ক্লাউড সার্টিফাইড ক্লাউড ইঞ্জিনিয়ার, ক্লাউড আর্কিটেক্টের একটা সার্টিফিকেশন হয়ে থাকে। সো সেই এক্সামের সার্টিফিকেশন এক্সামে বসার পর যে সার্টিফিকেট পাবে সেটা 2 বছর ভ্যালিড থাকে। সো সেই সার্টিফিকেট অ্যাড করে তোমরা কিন্তু এই জবে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে, সেটা গুগল সার্টিফাইড ক্লাউড ইঞ্জিনিয়ার। সো সেই সার্টিফিকেশনও তোমরা এখানে অ্যাড করতে পারো, যেটা অ্যাপ্লিকেবল। প্লাস ওনারা যেটা চেয়েছেন সেটা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড রিলেভেন্ট টু দ্য জব রিকোয়ারমেন্ট, ঠিক আছে। সো এবার তুমি ধরো ক্লাউড ফরেন্সিক এক্সপার্ট বা মোবাইল ফরেন্সিক এক্সপার্ট যাচ্ছ, তো মোবাইল রিলেটেড কোনো ইন্ডাস্ট্রিতে তোমাকে কিন্তু 1 থেকে 3 বছরের কাজ করতে হবে, ঠিক আছে। নেটওয়ার্কের ক্ষেত্রে যেমন তুমি সফটওয়্যার বা নেটওয়ার্কিং রিলেটেড কোনো টেলিকমিউনিকেশন, যেমন জিওর সাথে কাজ করেছো, বিএসএনএল বা এয়ারটেলের সাথে কাজ করেছো, নেটওয়ার্কিং রিলেটেড কোনো সেক্টরে তুমি কাজ করেছো, সেক্ষেত্রে, ঠিক আছে, স্যাটেলাইট ফিল্ডে, ঠিক আছে, ইসরোর সাথে কাজ করেছো স্যাটেলাইট কমিউনিকেশনের ক্ষেত্রে, ঠিক আছে। দেন আরো রয়েছে আমাদের স্টারলিংক রয়েছে। সো সেক্ষেত্রেও এরকম বড় বড় যে টেলিকমিউনিকেশন নেটওয়ার্কিং রিলেটেড যে ফিল্ড সেক্টর রয়েছে, যেখানে তোমাদেরকে 1 to 3 ইয়ার কাজ করতে হবে। যখন তোমরা ফিল্ডে ঢুকে যাবে, তোমাদের কোম্পানি নিয়ে আইডিয়া হয়ে যাবে। দেন ক্লাউডের ক্ষেত্রে তোমাদের ক্লাউড যেমন গুগল ক্লাউড, ঠিক আছে, দেন মাইক্রোসফট এবং ডিফারেন্ট কোম্পানি ক্লাউড সার্ভিস হয়ে থাকে, সেখানে তুমি কাজ করেছো। সো তোমার আইডিয়া তখন হয়ে যাবে এবং তুমি শো করতে পারবে। জাস্ট ম্যাটার করছে যে তোমরা ওখানে অ্যাপ্লাই করছো, বাট তোমার সেরকম ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে কিনা, ঠিক আছে, প্লাস তোমার সার্টিফিকেশন গুলো রয়েছে কিনা, স্কিলস রয়েছে কিনা, ঠিক আছে, যেটা অনেকটাই ম্যাটার করে থাকে। সেই সমস্ত জিনিসগুলো কিন্তু ওনারা দেখবে। এবং যেমনটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে বিসি যেমন তোমরা করবে, পিসিএ করবার পর যখন এমসিএ করে নিচ্ছ, তখন তোমরা কিন্তু বিটেক স্টুডেন্টদের ইকুইভ্যালেন্ট অর্থাৎ সমতুল্য হয়ে যাচ্ছ। সো আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে পুরো বিষয়গুলো, এবং এটার থেকে তোমরা ভালো করে ডিসিশনস নিতে পারবে যে তোমাদের ফিউচারে কি করতে হবে, বিসিএ নিয়ে পড়বে না বিসিএ পড়ার পর এমসিএ করবে। তো এই সমস্ত ক্ষেত্রে ডিসিশন নেবার ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা আই হোপ খুব ভালো করে হেল্প করবে। এই আশা রেখে কিন্তু আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ তোমরা একটা আইডিয়া পেয়ে গেছো, কিন্তু খুব হেল্প করবে। এই আশা রেখে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই, টাটা, টেক কেয়ার।